যেই মানুষটিকে গোটা দুনিয়া এক ভয়ঙ্কর শাসক বলতো, শেষ মুহূর্তে তাকে দেখে কেঁদেছিল তার শত্রুরা। তো কি এমন ঘটেছিল মৃত্যুর আগে সাদ্দাম হোসেনের জীবনে? চোখে পানি এনে দেওয়ার মতো এই গল্পটি আজকে জানবো আমরা একজন রাষ্ট্রপ্রধান, যিনি একসময় কোটি মানুষের মাথার উপর শাসন করেছেন। তিনি একসময় মাটির নিচে অন্ধকার গর্তে দিন কাটিয়েছেন। খাবার ছিল সীমিত, আলো ছিল না বললেই চলে, আর ছিল শুধু ভয়, ধরা পড়ার ভয়। হ্যাঁ, বলছি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কিভাবে তিনি গোপন বাংকারে টানা 8 মাস বেঁচেছিলেন, কিভাবে খেতেন, কোথায় থাকতেন, কাদের সহায়তা পেতেন এবং শেষ পর্যন্ত কিভাবে তিনি ধরা পড়লেন। তো এই ভিডিওটিতে জানবো আমরা ইতিহাসের সেই রহস্যময় 2003 সালে আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাকের সাথে যুদ্ধ শুরু করলো। উদ্দেশ্য ছিল একটাই, সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানো। কয়েক সপ্তাহের মধ্যেই বাগদাদ দখল হলো, সরকারি ভবনগুলো ধ্বংস হয়ে গেল, সৈন্যরা শহরের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। কিন্তু সাদ্দাম হোসেন কোথায়? তিনি যেন হাওয়া হয়ে গেলেন। আর এই সময় থেকেই শুরু হলো তার আত্মগোপনের জীবন। টিকরিত শহরের খুব কাছেই ছিল সাদ্দাম হোসেনের শৈশবের গ্রাম আদ্দর, আর তিনি নিরাপত্তার জন্য এই গ্রামটিকে আত্মগোপনের জন্য বেছে নিলেন এবং কৃষি জমির পাশেই তৈরি করা হয় একটি স্পাইডার হল। মাটির নিচে ছোট্ট একটি গর্ত, এর ভেতরেই থাকতেন তিনি। উচ্চতা মাত্র 6 ফুট, প্রশস্ত 4 ফুট। সেখানে বসে থাকা যায় কিন্তু দাঁড়ানো যায় না। সেখানকার আশেপাশে গাছ, ছোটখাটো কৃষি সরঞ্জাম, যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো মানুষ লুকিয়ে আছে। এই গর্তেই সাদ্দাম হোসেন একাকে কাটাতেন তার জীবন। খাবার ছিল সীমিত, কিছু চাল ডাল আর ড্রাই ফ্রুট এবং খাবার পানি নিয়ে তিনি এই গর্তে বসবাস করতেন। সাদ্দাম হোসেনের অনগত কিছু গ্রামবাসী খাবার পৌঁছে দিতেন রাতের আধারে। সাদ্দাম হোসেন নিয়মিত বই পড়তেন এবং কোরআন ছিল তার সঙ্গী। মাঝে মাঝে বাইরে এসে সূর্য দেখা, হালকা হাওয়া খাওয়া ছিল তার আনন্দ। কিন্তু আতঙ্ক ছিল, যদি কেউ দেখে ফেলে, যদি কোনো সেনা টহল দেয় তাহলে কি হবে? এই ভয়টি ছিল সাদ্দাম হোসেনের মনে মনে। সাদ্দাম হোসেন তার চেহারা লুকাতে দাড়ি বাড়িয়ে দেন এবং চুলগুলো ছোট করে ফেলেন। স্থায়ী একজন নাপিতকে এনে তিনি মাঝে মধ্যে চুল দাড়ি কাটাতেন, কিন্তু চোখে চোখ রাখতেন না, যেন কেউ তাকে চিনে না ফেলে। সাদ্দাম হোসেন কখনো মোবাইল ব্যবহার করতেন না, সেটার মাধ্যমে তার অবস্থান ট্র্যাক হয়ে যেতে পারে বলে। এই সাবেক রাষ্ট্রপ্রধান একজন পলাতক ব্যক্তি, যার মাথার উপর $15 মিলিয়ন পুরস্কার। সাদ্দাম হোসেনের জন্য সবচেয়ে কঠিন চাপ ছিল মানসিক চাপ। তিনি প্রতিদিনই নিজের পতনের কথা ভাবা, ভবিষ্যতের অনিশ্চয়তা আর প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থাকা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তবুও তিনি চেষ্টা করতেন, ধৈর্য ধরে থাকতেন। সাদ্দাম হোসেনের বিশ্বাস ছিল হয়তো তিনি আবার ক্ষমতায় ফিরে যাবেন। কিন্তু 2003 সালের 13 ডিসেম্বর রাতের আধারে মার্কিন বাহিনী চালায় অপারেশন রেড ডন। তাদের কাছে ছিল নির্ভরযোগ্য তথ্য। সাদ্দাম আছে আদ্দর গ্রামের এক জায়গায়। মার্কিন সেনারা এলাকাটি ঘিরে ফেলে এবং শুরু করে অনুসন্ধান। এক পর্যায়ে এক সৈন্য লক্ষ্য করে একটি ছোট্ট ঢাকনা। খুলতেই দেখা গেল মাটির নিচে লুকিয়ে আছে সাদ্দাম হোসেন। তিনি তখন চুপচাপ ছিলেন, কোনো প্রতিরোধ করে তুলেননি। তার কাছে ছিল একটি কোরআন, কিছু টাকা আর 2টি পিস্তল, যেগুলো ব্যবহার করার সুযোগ পাননি। আর এভাবেই শেষ হয় সাদ্দাম হোসেনের গোপন জীবনের এক নাটকীয় অধ্যায়। ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই দেখা যায়, যেখানে এককালের শক্তিশালী এক শাসক এমনভাবে গোপনে বেঁচেছিলেন। এই প্রশ্নগুলো একজন মানুষের নয়, বরং এক বিশাল ইতিহাসের প্রতিচ্ছবি, যেখানে আছে ক্ষমতার ভয়, ষড়যন্ত্র আর বেঁচে থাকার লড়াই। তবে সাদ্দাম হোসেনের শেষ সময় কেঁদেছিল মার্কিন সেনারা পর্যন্ত। আর এতেই বোঝা যায় মুসলিম বিশ্বের জন্য সাদ্দাম হোসেন কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।